হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আর এই পহেলা বৈশাখে আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো যাই হোক, আমি চুলায় 3 পাউন্ড কেক বেক করে নিয়েছি। এটা ছিল ভ্যানিলা ফ্লেভারের কেক। তো অফ স্ক্রিনে কেকটি আমি 2 স্লাইস করে এখন মিল্ক সিরাপ দিয়ে ক্রাম কোট করে ফ্রিজে রাখবো। তো আমি সবসময় মিল্ক সিরাপ ইউজ করি কেকের ক্ষেত্রে, কারণ আমার মনে হয় সুগার সিরাপের থেকে মিল্ক সিরাপ কেকে ইউজ করলে কেকের টেস্ট আরো বেড়ে যায়। তো আমি ব্রাশ দিয়ে মিল্ক সিরাপ সব জায়গায় ভালোভাবে দিচ্ছি যেন সমানভাবে পড়ে। তো চামচ দিয়ে দিলে আমার কাছে মনে হয় কোথাও বেশি কোথাও কম, এরকম হয়। তো আমি এজন্য সবসময় ব্রাশ দিয়ে মিল্ক সিরাপ দেওয়ার চেষ্টা করি। আর আমি এখানে এভাররিড ক্রিম ইউজ করছি। আমার কাছে এই ক্রিমটাই সবচেয়ে বেশি ভালো লাগে। তারপরেও মাঝে মধ্যে ইনস্টাভিটও ইউজ করি। তো আমি এবার কেকের নিচের পার্টটা উপরে দিয়ে দিলাম। এখন এখানেও মিল্ক সিরাপ ভালোভাবে দেব, যেহেতু নিচের পার্ট একটু হার্ড হয়, তো এখানে একটু বেশি মিল্ক সিরাপ দিতে হবে। তো আমি সব পাশ ভালোভাবে মিলিয়ে দিয়ে নিচ্ছি, যেন কোনো পাশ বাকি না থাকে। তো এখন আমি উপরে হালকা করে ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিব। ক্রাম কোট করলে যেটা হয়, আহ পরবর্তীতে কেক ডেকোরেশন করতে খুব ইজি হয়। নয়তোবা আহ কেকের যে দানা দানা ভাব, এগুলো উপরে চলে আসে আর ফিনিশিং ভালো আসবে না। তাই সবসময় চেষ্টা করি ক্রাম কোট করে মিনিমাম 30-40 মিনিট টাইম আর কি ফ্রিজে রাখার। তো আমি সব পাশ ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি ক্রিম দিয়ে। হালকা করে দিলেই হবে, এখানে মোটা করে ক্রিম দেওয়ার কোনো দরকার নেই। জাস্ট দানা দানা ভাব যেন না উপরে চলে আসে, সেজন্য হালকা করে ক্রিম গুলো চারপাশে দিলেই হয়ে যায় আর কি। তো আমি 0.5 ঘন্টা টাইম নিয়েছিলাম এই ক্রাম কোট সেট হওয়ার জন্য। দেন আমি এখন বড় একটা বাস্কেট নজেলের সাহায্যে ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করে নিব। তো আমি সাইডে উপরে ক্রিম দিয়ে নিচ্ছি। নজেল দিয়ে সবসময় ক্রিম দিলে যেটা হয়, চারপাশে সমানভাবে ক্রিম পড়ে, বেশি হওয়ার সম্ভাবনা নেই। তো আমি এখন একটা প্যালেট নাইফের সাহায্যে ক্রিম গুলো চারপাশ দিয়ে মিলিয়ে দিব ফিনিশিং আনার জন্য। আর বড় কেক গুলোতে ফিনিশিং আসলে ওভাবে আসে না, তারপরেও যতটা দেয়া যায় আর কি। তো আমি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ফিনিশিং দেওয়ার ট্রাই করছি। আর ফিনিশিং দিয়ে প্যালেট নাইফ দিয়ে ক্রিম এক্সট্রা যেগুলো আছে সেগুলো আমি আহ নিয়ে সরিয়ে আলাদা করে রাখছি আর কি। তো আমি ফার্স্ট টাইম ভেবেছিলাম কেকের উপরে জিগজ্যাগ করে দিব, যেহেতু এটার উপরে এডিবল পিকচার বসাবো। কিন্তু পরে মনে হলো যে না, ভালো লাগতেছে না। আপনারা ভিডিওতে দেখলেই বুঝবেন, আমি অনেকবার আহ উপরে জিগজ্যাগ করে দিতে চাইছি, কিন্তু লাস্ট টাইম আমি ওটা চেঞ্জই করে ফেলছি। সেটা দেখলেই বুঝতে পারবেন।
তো আমি সাইড থেকেও কেকের ফিনিশিং দিয়ে ক্রিমগুলো মুছে নিচ্ছি। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেল লাইক ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখন একটা সিলিকনের ব্রাশ দিয়ে সাইডে টেনে দিচ্ছি। যেহেতু বড় কেক, এখানে আমার মনে হয় হালকা এটা দিয়ে টেনে দিলে সুন্দর লাগবে। তো আমি সেই ব্রাশ দিয়ে উপরে জিগজ্যাগ করে দিচ্ছি। আর এক্সট্রা ক্রিম যেটা ব্রাশে উঠতেছে ওইটা আমি আলাদা আবার মুছে নিচ্ছি আর কি। চেষ্টা করবেন সবসময় প্যালেট নাইফ দিয়ে যখন আমরা কেকের ফিনিশিং দেই অথবা এসব ব্রাশ ইউজ করি তখন সবসময় ক্লিন রাখতে, নয়তো ক্রিম ভরে থাকা অবস্থায় ওইটা দিয়ে আসলে কাজ করা যায় না। তো পরদিন সকালে আমার 9টায় ডেলিভারি ছিল সকাল। ও সরি, এটা হচ্ছে আমি আগের দিন রেডি করছি, তার মানে 13 তারিখ, আর এটা হচ্ছে 14 তারিখ। আজকে সকাল 9টায় ছিল ডেলিভারি এটার। তো সকালে উঠে আমি এই সুগার পেপারটা বসাই। সুগার পেপার বসিয়ে ফ্রিজে রাখা যাবে না, চেষ্টা করবেন তখনই ডেলিভারি দিয়ে দেওয়ার। আর সুগার পেপার বসানোর পর হাত দিয়ে সুন্দর করে আস্তে আস্তে চেপে দিতে হবে যেন ভেতরে বাতাস না থাকে, তাহলে কিন্তু এই সুগার বলটা একটা সময় ফুলে উঠবে, নষ্ট হয়ে যাবে। তো আমার এটা বসানো শেষ। এখন আমি একটি 1M নজল দিয়ে কেকটা ডেকোরেশন করে নিব। খুবই সিম্পল ভাবে ডেকোরেশন করে নিব, যেহেতু মাঝখানে কালারফুল পিক দিয়েছি। এটা যে ভাইয়ারা অর্ডার করেছিল তারাই বলেছিল এরকম একটা ছবি আহ যেন অ্যাড করে দিই। তো আমি 1M নজেল দিয়ে 2 সাইড দিয়ে ক্রিম দিয়ে দিলাম আর বাকি 2 সাইড দিয়ে ছোট ছোট করে ফুল দিয়ে দিলাম। আর নিচে পাইপিং ব্যাগ একটু কেটে মাথাটা ছোট ছোট বল বল দিয়ে দিলাম, কারণ এখানে আরো হেভি ডিজাইন আমার কাছে মনে হয়নি ভালো লাগবে, তাই আমি যতটা সিম্পলে করা গেছে তাই চেষ্টা করেছি। আর সাদা মানেই তো আইসুদিং একটা কালার, তো আমার কাছে ভালো লেগেছে। আমি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নিচ্ছি আর এখন গোল্ডেন কালার সুগার বল অ্যাড করছি। তো ফার্স্টে ভেবেছিলাম বাটারফ্লাই অ্যাড করব, কিন্তু পরে মনে হলো না না, দরকার নাই, ভালো লাগতেছিল না। আহ তারপর আমার সেই স্বপ্নের লোগো টপারটা আমি বসাবো, বুঝতেছিলাম না কোন পাশে বসাইলে ভালো লাগবে। আহ তো ফাইনালি সিলেক্ট করলাম যে কেকের ডান পাশেই বসাবো। এই টপারটা বসানোর পরেই না একটা ব্র্যান্ড ব্র্যান্ড ভাব চলে আসছে।